ক্লাস শুরু হওয়ার আগে আপনাদেরকে কিছু আমি দেখিয়ে দিই যে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাবেন সবকিছু, যে আমাদের সাপোর্ট টিম কারা। যেমন এটা হলো আমি আমি আপনাদের মেন্টর, আপনাদের ক্লাস নিব এবং ডিএভিএসির ফাউন্ডার। আর আমরা যদি আরো একটু নিচে যাই তাহলে আমাদের এই যে যে লোকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এনারা আপনাদের সবাই সাপোর্ট টিম মেম্বার। এখানে যারা যারা আছে, হ্যাঁ, এখন এদেরকে আপনি আরো সহজ ভাবে খুঁজে পাবেন। আপনার যে মেসেঞ্জার গ্রুপটা আছে 68 ব্যাচের, ওই জায়গায় গেলে আপনি সব পাবেন। এই যে আমরা যদি 68-এ যাই, 68 মেসেঞ্জার যে গ্রুপ, এখানে গেলে আমরা মেম্বার অপশনে গেলে এই অ্যাডমিন অপশনে আপনি পাবেন। আমি সবাইকে অ্যাডমিন করে দিব, আমাদের যারা যারা সাপোর্ট টিম মেম্বার আছে, তাহলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। এখানে অ্যাডমিন যারা যারা আছে আমি সবাইকে অ্যাডমিন করে দিব, তাহলে কিন্তু আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে, অথবা আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেবো। সো আপনাদের যে কোনো সমস্যা হলে আপনার এই 68 ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, এই জায়গায় এসএমএস করলে ইনস্ট্যান্ট হেল্প পাবেন। এবং আপনাদেরকে প্রত্যেক উইকে অথবা ডেতে লাইভ সাপোর্টের লিঙ্ক দেওয়া হবে এখানে। এটা তো ক্লাসের লিঙ্ক দিয়েছি, এইভাবে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য লিঙ্ক দিবে। তো ওইটার এখনো আমি নোটিশ দেই নাই, আপনাদের গ্রুপে আমি পোস্ট দিয়ে দিব যে কোন দিন কোন টাইমে আপনারা লাইভ সাপোর্ট নেবেন। ওইখানে সাপোর্ট টিম দিবে, সবাই আসে, যার যত সমস্যা যে রিলেটেড সেটা দেখায়। আর এই মেসেঞ্জারে আপনি 24 ঘন্টা সাপোর্ট নিতে পারবেন, এবং তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে সে জুমে চাইলে যে কোনো সময়ও সাপোর্ট নিতে পারবে। তাহলে আপনার যে কোনো সমস্যা হলে আপনি এই জায়গায় এসএমএস করবেন মেসেঞ্জারে, যে আমার এই সমস্যা হয়েছে, আমি এটা পারি না, এটা পারি না, আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। সবচেয়ে যেটা সুবিধা হবে। আবার সাপোর্ট মেম্বার আছে, তাদের থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যেমন আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এই রেকর্ড ভিডিওটা আপনাদের যে 68তম ফেসবুক গ্রুপ আছে এই জায়গায় আমি আপলোড করে দিব, যেমন এভাবে নোটিশ দেওয়া হয়েছে। সো এখানে রেকর্ডটা আপলোড করা থাকবে, ঠিক আছে। তো প্রত্যেকটা রেকর্ড এবং ক্লাসের টপিক ক্লাস নাম থাকবে। যেমন আজকে যে টপিক নিয়ে ক্লাস হবে তার নাম উপরে থাকবে, আজকের ক্লাস হলো 1 আপনাদের। সো আপনার সেই টপিকের নিচে লেখা থাকবে ক্লাস 1। যার যেটা সব হবে সেই ক্লাস রেকর্ড থাকবে, দেখতে পাবেন। আপনি যদি এইখানে এই গ্রুপের ভিতরে এসে এইখানে নাম লিখে সার্চ দেন ক্লাস, তাহলে দেখবেন সব চলে আসবে। প্রত্যেকটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল এখানে দেওয়া থাকবে। যখন কোনো প্রয়োজনীয় ফাইল সেগুলো এই গ্রুপে পাবেন, অথবা মেসেঞ্জারেও দিয়ে দেবো আমরা ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে সবাই ডাউনলোড করবেন, ঠিক আছে। তাহলে এই হলো জিনিসগুলো, এই যা যেগুলো আপনাদের সবার লাগবে মোটামুটি। এরপরে আমরা একটা গ্রুপের লিংক দিব, সবাই ওই জায়গায় জয়েন হয়ে থাকবেন। এই যে এই জায়গায় হলো আমাদের যত স্টুডেন্ট আছে সবাই হোমওয়ার্ক জমা দেয় প্রত্যেক দিনেরই। এই হোমওয়ার্ক কিভাবে দিবেন, কিভাবে কি করবেন, আমি A to Z সব দেখিয়ে দিব। আর এই গ্রুপে যারা জয়েন নাই তারা রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমাদের যারা আছে তারা আপনার কি করবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেবে, ঠিক আছে। সো রিকোয়েস্ট দিয়ে রাখেন, ওই গ্রুপে সবাইকে হোমওয়ার্ক দিতে হবে। তাহলে হোমওয়ার্ক কিভাবে দিবেন, কিভাবে কি করবেন, সেটা ওইখানে আমরা আপনাদেরকে আমি ক্লাসে বলে দিব। ওকে, আচ্ছা। যেদিন হোমওয়ার্ক থাকবে সেদিন আমি বলবো, সেদিন দিবেন। যেদিন হোমওয়ার্ক থাকবে না সেদিন আর দেওয়ার দরকার নাই।
আচ্ছা, প্রথমত আমরা আগে ডিজিটাল মার্কেটিং যে আমরা ক্লাসটা করব এর জন্য আমাদের কি কি টুলস লাগবে সেগুলো আজকে দেখাবো। আমরা তো প্রথম থেকেই বলতে আছি যে আমাদের কিন্তু প্রথমে তিন চারটা বেসিক ক্লাস হবে, মেইন ক্লাস, মানে বেসিক যেগুলো আমাদের লাগবে। এরপরে আমরা আমাদের যে যে আসল একদম টপিক যেটা, সেখানে আমরা ঢুকবো। দুই তিনটা ক্লাসের পরে হয়তো তিন চারটা লাগবে, শুধু দুই তিনটা হয়তো হবে না। যেমন আপনাদের বেসিকের ক্ষেত্রে দেখাবো চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন, তারপরে আপনাদের কি কি ছোটখাটো টুলস লাগবে, যেগুলো সব ফ্রিতে। এরপরে আমরা এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে এগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করব দুই তিনটা বেসিকের ক্ষেত্রে। এখানে যেমন আমাদের ডিজাইন সম্পর্কে একটা ক্লাস নিব, এবারে গুগল শিট, ডক, ও অনেকে যা আমরা ইউজ করতে পারি, অনেকে পারি না। সো যারা পারে তারা যদি দেখতে চায় দেখবে, আর যারা না পারে তারা তো অবশ্যই দেখবে, কারণ হলো যে এটা সবার জন্যই, কারণ আমাদের ক্লাসগুলো তো আসলে বেসিকের জন্যই। আচ্ছা, সর্বপ্রথম আমাদের সবার কি গুগল ক্রোম এই ব্রাউজারটা আছে ইসে? আমাদের কম্পিউটারে কি সবার কি গুগল ক্রোম ব্রাউজার আছে? কথা বলবেন আমার সাথে সাথে। জি আছে। জি স্যার আছে। তাহলে আমরা এটা দিয়েই সব সময় বেশি কাজ করব। ক্লিয়ার? জি ভাই। পাশাপাশি জি আমরা স্যার ক্লিয়ার। আমরা পাশাপাশি আরো একটা ব্রাউজার নামাই রাখবো, যাদের নাই তারা নামাই রাখবো। মজিলা ফায়ারফক্স লিখে সার্চ করবো, দেন এই যে ফায়ারফক্স অপশন আছে এখানে যাব, দেন পরে আপনি ডাউনলোড ক্লিক করবেন। তো ডাউনলোড ক্লিক করলে সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে গেলে ওই যে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? এখানে আপনার ক্লিক করলে এই ডাউনলোডটা কোথায় যাচ্ছে সেই এই মেমোরি মতো জায়গায় ক্লিক করলে সেখানে পেয়ে যাব। এটাকে আমরা সবাই ইনস্টল করে নিব। এটার উপরে ডাউনলোড হওয়ার পর যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এটাকে ইনস্টলের অপশন আসবে, নেক্সট নেক্সট করে। কারণ আমাদের আমরা কাজ করব অলওয়েজ ক্রোম ব্রাউজার, কিন্তু অল্টারনেটিভ হিসেবে একটা ব্রাউজার রেখে দিব। কারণ আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সময় এই ব্রাউজারের অনেক সময় সমস্যা হয়, তখন আমরা অল্টারনেটিভ হিসেবে ফায়ারফক্স ইউজ করব। গেল একটা। তো আমাদের সবার বেশিরভাগ তো ক্রোমই থাকবে, তাই না? এই যে ক্রোম, দেন আমরা ক্রোম ব্রাউজারে কিছু এক্সটেনশন আমাদের কাজে লাগবে, যেগুলো দিয়ে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। মানে আপনাদের যখন কোনো সমস্যা হবে সেটার যদি আমরা বলি যে স্ক্রিনশট দেন, তখন যেন সেই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের থেকে হেল্প নিতে পারেন। তার জন্য আপনারা চাইলে কোনো, শুনেন, গুগল ক্রোম এমন একটা জিনিস আর ল্যাপটপ এমন একটা জিনিস, সফটওয়্যার আপনি এরকম ইনস্টল করেও ইউজ করতে পারেন। আবার এই গুগল ক্রোমে সেই জিনিসটা এক্সটেনশন হিসাবে ইউজ করতে পারেন। এক্সটেনশন একটা জিনিস আর এই সফটওয়্যার ইনস্টল করা কিন্তু আর একটা জিনিস। এক্সটেনশনটা কাজ করবে কখন? যখনই আপনি এই ক্রোমটাকে ওপেন করবেন। যেমন আমি এখন গুগল ক্রোমটাকে ওপেন করা আছি না, সো আমার এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো এক্সটেনশন, এটা কাজ করবে। আর যদি আমার গুগল ক্রোম এক্সটেনশন ওপেন না থাকে তখন আমার যে সফটওয়্যার গুলা ইনস্টল করা আছে শুধু সেগুলো কাজ করবে পুরো কম্পিউটারে। এই যেমন দেখেন আমার এখানে যে সফটওয়্যার যতগুলো আছে, আমি যদি এখানে যাই, এই যে এগুলো এগুলো আমার ইনস্টল করা, তো এগুলো আমার কাজ করবে। এই যেমন গুগল ক্রোম। আর কিছু সফটওয়্যার আছে আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে না, আপনি হলো যাইয়া এই গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে ইনস্টল করে এখান থেকেই কাজ করতে পারবেন। আর অনেকের আমরা দেখে যে মেসেঞ্জার এরকম ইনস্টল করেন, ফেসবুক, এগুলো কিছু লাগবে না। আমাদের এই গুগল ক্রোম থাকলে এটা দিয়ে আমরা সব করতে পারবো। এটার ভিতরেই ফেসবুক আছে, এই যে আপনি এখানে গুগল ক্রোমে গিয়ে ফেসবুক লিখে সার্চ করেন, এই যে আমাদের আলাদাভাবে আর ফেসবুক কম্পিউটার ইনস্টল করতে হয় না, আছে না ফেসবুক? অবশ্যই।
আবার এটার ভিতরে আমরা যদি ঢুকি, মেসেজ অপশনে গেলে মেসেঞ্জার আছে, সি অল মেসেঞ্জারে গেলে আমরা ফুল মেসেঞ্জারটা এখানে এরকম পেয়ে যাব। তো আমাদের আলাদাভাবে মেসেঞ্জার লাগে না, আলাদাভাবে আমাদের এই ফেসবুক লাগে না, শুধু গুগল ক্রোম হলেই হয়। এটা বলতেছি কারণ আপনার একটা কম্পিউটারে যত বেশি অ্যাপস ইনস্টল করবেন তত বেশি স্লো হয়ে যাবে। সো খালি খালি আমাদের স্লো করার দরকার নাই। এরপর আমরা হোয়াটসঅ্যাপ এখানে ইউজ করতে পারি। আপনি এরকম হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করেন, WHATS এরকম লিখে এন্টার দেন গুগলে, সবকিছু গুগলে সার্চ করবেন। সো যখন আপনি হোয়াটসঅ্যাপ লিখবেন দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ এরকম কানেক্ট হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ মোবাইল থেকে কানেক্ট করা যায়। সো মোবাইলের ওইখানে গেলে দেখবেন অপশন আছে, তাহলে আমাদের এগুলোর জন্য অ্যাপস লাগে না। এখন যেমন স্ক্রিনশট আপনারা কিন্তু কম্পিউটার থেকেও দিতে পারবেন আপনাদের অ্যাপস ইনস্টল করে। আবার আপনি স্ক্রিনশট এরকম এই যে এইটা আছে না এক্সটেনশন শেখানো, সো স্ক্রিনশট দেওয়ার জন্য আপনারা চাইলে এই অ্যাপসটাকে ইউজ করতে পারেন, লাইট শট ডাউনলোড। এটা লিখে গুগলে সার্চ করবেন, লাইট শট ডাউনলোড, দেন এখানে অপশন একটা আসবে, এটাকে এই যে ডাউনলোড ফর উইন্ডো এখানে ক্লিক করবেন। ওই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেন এটাকে আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। এটা এটা ছোট্ট একটা অ্যাপস, ইনস্টল করে নিলে এটা দিয়ে কিন্তু আপনি স্ক্রিনশট দিতে পারবেন। দেখবেন এটা দিয়ে স্ক্রিনশট দেওয়া যায়, এই যে আপনি যতটুকু স্ক্রিনশট নেবেন ততটুকু এই যে এরিয়া, এই যে screenshot দেওয়া। তারপরে মনে করেন এই যে আমরা যে কোনো সমস্যা এরকম অ্যারো চিহ্ন দিয়া, এই যে আমরা যে কোনো কিছু, আবার যদি কোনো সমস্যা থাকে আমরা এখানে লিখতে পারি। তো এগুলো কিন্তু আমাদের দরকার আছে, কেন দরকার আছে, ক্লায়েন্ট, আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাদেরকেও হেল্প করতে হবে এরকম অনেক সময়। একটা জিনিস পারে না স্ক্রিনশট দিয়ে, মনে করেন একটা জিনিসের অ্যাক্সেস দিতে পারতেছে না, সেক্ষেত্রে এরকম স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে বলবো এই জায়গায় ক্লিক করে তুমি আমাকে অ্যাক্সেস দাও। সেক্ষেত্রে এটা এখন কথা হলো যে স্ক্রিনশটের জন্য লাইট শট না, আরো অনেক আছে। লাইট শটটা মানুষ একটু ইজি এবং ইউজ করে ভালো। সো আপনারা ইউজ করতে পারেন। অনেকে দেখবেন শুধু কম্পিউটার থেকেও স্ক্রিনশট দেওয়া, যেমন দেখেন এই অ্যাপ ছাড়াও আমি স্ক্রিনশট দিতে পারি। আমার আমার একটা সফটওয়্যার এখানে কম্পিউটার অটো আছে, এই যে এই যে আমি যতটুকু দরকার ততটুকু আপনাদেরও আছে। সো আপনাদের অনেকে দেখা গেছে খুঁজে পাবে, অনেকে পাবে না। যারা পাবেন না তারা এটা ইনস্টল করে নেবেন, এই যে লাইট শট। আরো এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে হলে আপনি ইউটিউবে গিয়ে একটা সার্চ দেন, অল্প 2-3 মিনিটের একটা ভিডিও দেখে দেবেন, যে লাইট শট স্ক্রিনশট লিখে সার্চ করলে এই যে অনেক ভিডিও আছে, 4-5, এই যে 6 মিনিটের একটা ভিডিও, এটা দেখলে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে আমাদের এই জিনিসটা লাগবে। এখন আমরা, আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেবি, যে আমার গুগল ক্রোমে উপরে আমি এগুলোর নাম বলছি এক্সটেনশন। এক্সটেনশন ইউজ করতে হলে সেটা ব্রাউজার ইনস্টল করতে হয়, আর সফটওয়্যার যদি আপনি ইউজ করতে চান সেটা আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে। কম্পিউটারে ইনস্টল করলে হবে কি আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন। আর আপনি যদি এক্সটেনশন কোনো একটা ক্রোমে রাখেন, ক্রোম, তখন ওই ক্রোমটা যখন ওপেন করবেন তখন ইউজ করতে পারবেন, এছাড়া কিন্তু পারবেন না এই এক্সটেনশন গুলো, যেটা আমি এখানে দেখাবো এখন। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে ভুলে যাই, অনেকে পারি না। এখন দেখেন অনেকে ইংলিশ পারে না, সাপোজ। এখন যারা মনে করেন যে খুবই এক্সপার্ট, তারা ইংলিশটাকে বাংলা কইরে ফেলায় অটোমেটিক। যেমন এরকম আছে, গুগলে সার্চ করলে আমরা ট্রান্সলেট নামে অপশন আছে, এটা দিয়ে করে অনেকে। আবার কেউ দেখা গেছে যে এরকম এক্সটেনশন নামায়, যেমন এই দেখেন এই একটা এক্সটেনশন নামানো আছে, দেখছেন গুগল ইসের, এরকম করলে দেখা গেছে ইংলিশ বাংলা হয়ে যায়। তো এই জিনিসগুলো এখান থেকে না হলে মোবাইল থেকেও করা যায়, আমাদের যে যে মেন জিনিসগুলো দরকার সেটা। এখন মনে করেন আমি আর একটা, এবার একটা এক্সটেনশন দেখাই, এটার নাম হলো ওয়াসাম স্ক্রিনশট। যেটা আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, কোনো কিছু সার্চ করতে হলে আমরা গুগলে এখানে লিখবো ওয়াসাম, এই লেখাটা স্ক্রিনশট ক্রোম এক্সটেনশন, এই লেখাটা লিখবো। এক্সটেনশন যদি ইউজ করতে চাই গুগল ক্রোমের উপরেই, তাহলে আমরা সেটার উপর এরকম ক্লিক করব। সো এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, অথবা আমরা ব্যাকে যাই, একটু নিচে যাই, এই যে এখানে আছে না ক্রোম ওয়েব স্টোর, এখানে যদি ক্লিক করি তাহলেও আমরা দেখতে পাবো। যেমন আমি এটাকে রিমুভ করি সাপোজ, মানে আমি একদম ইনস্টল করা সুন্দরভাবে দেখাই যে কিভাবে করবেন। এটা এটা দিয়ে রেকর্ড করা যায়, আবার এটা দিয়ে স্ক্রিনশটও দেওয়া যায়।
তাহলে দেখেন ওয়ান সাম স্ক্রিনশট আমি লিখলাম ক্রোম এক্সটেনশন, দেন আমরা এই যে ওয়েব স্টোর লেখাটা খেয়াল রাখবো, দেন আমরা ক্লিক করব, দেন এই যে অ্যাড টু ক্রোম লেখা আছে না এখানে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশন, তাহলে আমাদের এই এক্সটেনশনটা এইখানে আসবে। তো এই জিনিসটা আমরা একমাত্র ইউজ করতে পারবো এই ক্রোম ব্রাউজারটা যখন অন করব তখনই, তার বাইরে আর পারবো না। আর সফটওয়্যার ইনস্টল করলে আপনার ল্যাপটপ অন করলে আপনি ইউজ করতে পারবেন। তো আমাদের যখন এরকম একটা অপশন আসবে, ঠিক আমরা এটাকে ক্রস দিলে এই একটা অপশন পাবো যে কোনো এক্সটেনশন ইউজ করার জন্য, কারণ আপনাদের অনেক এক্সটেনশন লাগবে। যখন যেটা লাগবে সেটা আমি বলবো, এই জন্য আমি একটা দিয়ে দেখাই যে কিভাবে ইউজ করবেন। প্রত্যেকবার তো ওইভাবে দেখানো সম্ভব না। পরের বার দেখাবো এরকম যে এই এক্সটেনশনটা আপনাদের লাগবে, এটার আপনারা ইনস্টল করেন। যেমন আমাদের ফাইবারে কাজ করার সময় লাগে, আরো অনেক ক্ষেত্রে। তো আপনি একটা এক্সটেনশন ইউজ করার জন্য এই জায়গায় ক্লিক করবেন, দেন এইখানে অপশন পাবেন পিন, এটাকে পিন করবেন। তাহলে দেখবেন সেটা এই উপরে দেখা যায় আইকন। সো আইকনটা আমার দেখা যাওয়ার পর সেই আইকনের উপরে আমরা ক্লিক করলে অনেক কিছু পাবো। তার আগে দেখেন আমি যখন এটা ইনস্টল করলাম এখানে একটা অপশন আছে গেট ইন নাও, এটাই আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এটাকে সাইন ইন করতে পারি। এখানে দেখেন আবার আর একটা এক্সটেনশন আমাকে দিয়েছে, আমরা চ্যাট জিপিটির কথা বলি না সবাই, চ্যাট জিপিটি আমাদের জি। খুব হেল্পফুল হিসাবে, চাইলে আমরা এটা ইউজ করতে পারি। ইউজ না করলে আমার এটা দরকার নাই, আমি কেটে দিই সব। এবার আমি দেখাই এই এক্সটেনশনটা কিভাবে ইউজ করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে এই যেমন এখানে আমার একটা আব্দুল্লাহ লেখা আছে না, এখানে আপনাদের লেখা আসবে সাইন ইন। আমারটা অলরেডি করা আছে দেখে আসতেছে, আমি এটাকে একটু লগ আউট করে দেন প্রথম থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই জায়গায় ক্লিক করলাম, এই যে দেখেন সাইন ইন লেখা আসছে, এখানে ক্লিক করবেন। দেন যাদের সাইন করা নাই তারা এখানে সাইন ইন উইথ গুগল অথবা সাইন আপ উইথ গুগল দিবেন। তো সাইন আপ উইথ গুগল দিলে আপনার তো জিমেইল থাকবেই, কারণ আমাদের তো ক্রোমে যাদের জিমেইল করা নাই, লগ ইন করা নাই, তারা করে নেবেন, গুগলে সার্চ করবেন জাস্ট জিমেইল, তারপরে এই জায়গায় ক্লিক করলেই দেখবেন যে আপনাকে জিমেইলটা লগ ইন করতে বলবেন, সেটা অবশ্যই ক্রোমে লগ ইন করে নেবেন। দেন সাইন ইন উইথ গুগল দিলে আমাদের এই যেরকম অপশন আসে, সো আমি এই জিমেলটা দিয়ে এটাকে সিলেক্ট করে দিব। তাহলে দেখেন আমাদের সবকিছু এখানে আসবে, আমরা যত যা করব। ওকে, এবার আমরা যদি কোনো একটা জিনিসের স্ক্রিনশট দিতে চাই, মনে করেন এই জিনিসটার স্ক্রিনশট দিব, তাহলে দেখেন এই জায়গায় ক্লিক করি, এখানে একটা অপশন আছে রেকর্ড আর একটা আছে ক্যাপচার। রেকর্ড মানে কোনো কিছু রেকর্ড করা, ক্যাপচার মানে একটা ছবি তোলা। সো আমি একটা ছবি তুলতে চাই, তাহলে এই যে সিলেক্ট এরিয়ায় যদি ক্লিক করি, আপনি কতটুকুর ছবি তুলবেন সেটা সিলেক্ট করবেন, যতটুকু সিলেক্ট করবেন সেটাই। সো ক্যাপচার ক্লিক করলে আমাদের একটা ছবি তোলা হয়ে গেছে। এই যে এখন এই ছবিটাকে আপনি আবার ডিজাইনও করতে পারেন এখান থেকে। এই দেখেন কালারিং করা যাচ্ছে, যা খুশি আমার কলম দিয়া, এখানে কলমের মতো চিহ্ন। আবার দেখেন টেক্সট অপশনে যাইয়া আমি যদি কোনো কিছু লিখতে চাই লিখতে পারতেছি। এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যে যে কালার দেবো সেই কালার দিতে পারি। এরপরে আবার দেখেন ক্রপ করতে পারি, যে এতটুকু ফটো আমার লাগবে না, এতটুকু কেটে দিতে পারি, ক্রপ করলেই হবে। তাহলে এক কথা একটা এডিটিং। এখন আমরা যদি এটাকে ইউজ করতে চাই, ডানে ক্লিক করে এই জায়গায় দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যালাউ দিয়ে এই যে দেখেন আমার এই যে সেই। সো এখন ডাউনলোডটা কোথায় যায় সেটা আপনি খুঁজতে এখানেই খুঁজতে পারেন, যে ফোল্ডারের মতো অপশন আছে, এখানে ক্লিক করলেই তো দেখতে পাবো আমার ডাউনলোডটা এখানে চলে আসছে। তাহলে এই ছোটখাটো জিনিসগুলো আমাদের জানতে হবে অনেক সময়, ছোটখাটো ক্লায়েন্টদেরকে হেল্প করার জন্য। এরপরে আবার দেখেন এটা দিয়ে আমরা চাইলে ফুল পেজের স্ক্রিনশট দিতে পারি। এখানে যত বড় একটা পেজ আছে না, সব পেজের স্ক্রিনশট অটো নিয়ে নেবে। এখানে দেখেন আমি ক্লিক করে বসে রইলাম, দেখেন এই যে সব স্ক্রিনশট নিয়ে নিয়েছে দেখেন। তাহলে দেখেন কত সুবিধা, একটা ফুল পেজের স্ক্রিনশট আমরা দেখতে পাবো, এই যে দেখেন বিশাল সব, দেখছেন স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তাহলে এটা এক্সটেনশন হিসেবে ইউজ করতে আছে। এখন আমি বলছিলাম এক্সটেনশন শুধু এই ব্রাউজার যখন ওপেন করব তখনই আমরা ইউজ করতে আর দেখতে পারবো, এর বাইরে আর পারবো না। যেমন দেখেন আমি যদি এই জায়গাটায় আসি না, এই যে ফাঁকা জায়গাটায়, এইখানে স্ক্রিনশট হবে না। এই যে দেখেন এখানে অপশন নাই, দেখছেন। তারপর ওরা বলে যে তুমি যদি এই বাটনটা দাও কন্ট্রোল শিফট প্লাস এস, তাহলে আবার হবে। তাহলে কন্ট্রোল শিফট কিবোর্ডের একসাথে চেপে ধরে আমরা এস দিই, তাও হয় না, দেখছেন হবে না। কারণ এটা ফাঁকা জায়গা থেকে হচ্ছে না, ওরাদের স্ক্রিনশট দিতে হলে এরকম একটা লেখা লাগবে।
এই জন্য এই যে লাইট শুট বললাম না, এটাকে আপনারা সফটওয়্যার হিসাবে ইউজ করলে সব দিতে পারবেন। আবার দেখেন, এটা দিয়ে আপনি চাইলে ভিডিও রেকর্ডও করতে পারবেন। এই অপশনে গিয়ে রেকর্ডে যাই, দেন এই জায়গায় আমাদের 700 বেশি থাকবে, আমরা ফ্রিতে করব, পেইড না। ডেস্কটপ রেকর্ড, দেন স্টার্ট রেকর্ডিং। আপনি কি রেকর্ড করবেন? একটা আছে ক্রোম ট্যাব, আর একটা আছে উইন্ডো, আর একটা আছে এন্টার স্ক্রিন। আমরা সবসময় এন্টার স্ক্রিনটা দিব। এটা দিলে আমার স্ক্রিনের সবকিছু আপনারা দেখতে পাবেন, যেভাবে এখন দেখতে পাচ্ছেন না। আমি কিন্তু শেয়ার করার সময় এন্টার স্ক্রিন দিয়েছি, যার কারণে আমার এখানে এই পাশের এগুলো দেখতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন। আমি যদি ক্রোম ট্যাব দিতাম, তাহলে আমার ক্রোমে যা যা কাজ করি সেগুলো দেখতে পেতেন। তাহলে আমি এন্টার স্ক্রিন দিয়ে এটাকে সিলেক্ট করব, দেন দেখেন শেয়ার লেখা আছে। এখন দেখবেন আমার রেকর্ডের জন্য এটা শুরু হয়ে যাবে, 1 2 3 বলে শুরু করবে। অলরেডি দেখেন ওই যে আমার রেকর্ড শুরু হচ্ছে, এখানে হচ্ছে ওই যে দেখেন 0 সেকেন্ড। আমি যা যা করতেছি না এগুলো সব রেকর্ড হচ্ছে। আমি যা যা করতেছি এই যে দেখেন এখানে রেকর্ড হচ্ছে সবই। আমি যা যা এই যে যা যা দেখাচ্ছেন এগুলো সব রেকর্ড হচ্ছে। তাহলে দেখেন আমি 16 সেকেন্ডে রেকর্ড করছি, এটাকে অফ করে দিলাম। এই যে দেখেন এখানে রেকর্ডটা হয়ে যাচ্ছে, 1 2 3 বলে শুরু করবে। এই দেখেন, দেখছেন অলরেডি দেখেন। তাহলে আমরা যদি কোনো কিছু রেকর্ড করতে চাই, এটা দিয়ে এভাবে রেকর্ড স্ক্রিন করতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুবিধা, কোনো ক্লায়েন্টকে যদি হেল্প করতে চাই, মনে করেন একজন ক্লায়েন্ট আসলো আমাদের তো অনেক জিনিসের অ্যাক্সেস দেওয়া লাগবে আমাদের ক্লায়েন্টকে। যে মনে করেন আপনি একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করলেন, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট করলেন, সে অ্যাক্সেস আপনি নিবেন আপনার ক্লায়েন্ট থেকে অথবা দিবেন। এখন আপনি নিবেন, সেটা ক্লায়েন্ট দিতে পারতেছে না। এখন ক্লায়েন্ট যদি নাই দিতে পারে, তাহলে আমরা সেটা কিভাবে নিয়ে কাজ করব? সেক্ষেত্রে আমরা আমাদেরটা থেকে দেখাবো যে তুমি এভাবে এভাবে করে ওই জায়গায় আমার জিমেইলটা দাও। সেক্ষেত্রে আমরা এবার একটা রেকর্ড ভিডিও যদি তাকে দিয়ে দিই, সে ওইটা দেখে দেখে আমাকে অ্যাক্সেস দিল। সো অ্যাক্সেস দেওয়ার পর আমরা সব কাজ বাজ শুরু করলাম। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের লাগে। ঠিক আছে, তাহলে আমি এটাকে এখান থেকে যে ডাউনলোড করলেই আমরা পেয়ে যাব। আর ডাউনলোড না করলে নাই, লিঙ্ক দিলেও হবে। আমি যদি এখানে জেনারেট লিঙ্কে ক্লিক করি, লিঙ্কটা যদি কাউকে দিই, আপনাদের দিই, আপনারা সবাই দেখতে পাবেন, কোনো ঝামেলা নেই। তাহলে এটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা আমরা এই এক্সটেনশন হিসেবে ইউজ করি, এটা আর কি বেস্ট এক্সটেনশনের। তবে এটা কিন্তু ইউজ করতে পারবেন তখনই যখন আপনি ব্রাউজারটা ওপেন করবেন, মনে থাকে জানো, তাছাড়া জি। কিন্তু আপনি পারবেন না। এরপরে আমাদের, আমি দুইটা একটা এক্সটেনশনের কথা বলছি, এক্সটেনশন, আর বাকিগুলো তো সফটওয়্যার। আর একটা আমাদের এক্সটেনশন আছে, সেটা হলো গ্রামারলি চেক। এই যে গ্রামারলি এক্সটেনশন, এটা আমরা নামাবো, এক্সটেনশন ফর ক্রোম। এটা নামাবো কি কারণে? আমরা মনে করেন যদি ইংলিশে কোনো কিছু লিখতে যাই, তখন আমাদের ওয়ার্ড ভুল হয়, তখন ও করবে কি, ও অটোমেটিক আমাকে চেক করে দিবে যে তোমার এই ওয়ার্ডটা ভুল হয়েছে, তুমি এটাকে মাউস ধরলেই অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখেন আমি এই এক্সটেনশনটা নামাই আগে, তাহলে আমরা ওয়েব স্টোরে যাব। এই যে ওয়েব স্টোরে আসলেই কিন্তু এক্সটেনশন পাবো, এটা যেন মনে থাকে সবার। ওয়েব স্টোর, দেন এখানে যাই, যাওয়ার পর অ্যাড টু ক্রোমে ক্লিক করি, সেম আগের মতো আমরা ইউজ করি। এক্সটেনশন মানেই হলো ওয়েব স্টোর, হ্যাঁ। তারপর এটাকে ইনস্টল। আর আমরা চাইলে এগুলো আবার কম্পিউটারে ইউজ করতে পারি। এখন আমি বললাম তো, কম্পিউটারে এত সফটওয়্যার ইনস্টল কইরা খালি খালি কম্পিউটার জ্যাম বাজানোর কোনো দরকার নাই। অনেকে দেখি ফেসবুক ইনস্টল করে, মেসেঞ্জার ইনস্টল করে। সো এগুলা আমাদের কোনো দরকার নাই। আমরা যদি কম্পিউটারে আসলে অ্যাপস লাগে না ইউজ করতে, ফেসবুকে যেভাবে আমাদের অ্যাপস ইনস্টল করা লাগে, কম্পিউটারে কোনো কিছুই লাগে না। তবে ক্রোম ব্রাউজারটা তো লাগবেই, সেটা ছাড়া আবার হবে না। ওই একটা ব্রাউজার থাকলে সেটা দিয়ে আমরা করতে পারি সব। দেখেন এক্সটেনশনটা আমি ইনস্টল করার সাথে সাথে আমার এভাবে আসছে। সো আমরা এই যে সাইন আপ উইথ গুগল দিয়ে আবার আমাদের জিমেইলটাকে সিলেক্ট করে আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি। অ্যাকাউন্টগুলো করে রাখলে আমাদের সুবিধা। এখান থেকে আপনাকে বলছে আপনি কি করবেন, যে ওয়ার্ক পারপাসে, দেন নেক্সট, অথবা স্কিপ করে দেন, আর কিছু লাগতো না। এখানে ফ্রি পেইড দুইটাই আছে, আমরা ফ্রিটাই ইউজ করব, কন্টিনিউ টু গ্রামারলি। এখন দেখেন এখানে ডাউনলোড করার জন্য বলতে আছে আমাকে, দেখছেন? সো আমি এটা ডাউনলোড করব না, আমার দরকার নাই। এটাকে আমরা স্কিপ করে যাই, আর লাগবে না। এখন এই এক্সটেনশনটা আমি ইউজ করব। তো এক্সটেনশন ইউজ করতে হলে আমাকে কি করতে হবে জানি, এই জায়গায় ক্লিক করতে হবে, দেন ওইটাকে আমার কি করতে হবে, পিন করতে হবে। এবার দেখেন এইটার কাজ কি। দেখেন এখন আমার সবকিছু আমাদের এখানে অন আছে।
ওকে, এখন এটার সুবিধা কি? আচ্ছা, মনে করেন আমরা তো অনেক সময়, যেমন এখন যেটা আমরা করি, যে আমরা আগে খাতা কলমে লিখে রাখতাম, এখন কিন্তু আর আমরা খাতা কলমে কিছু লিখি না। সব এই আমার জিমেইলেই আমি লিখে রাখি, এই জিমেইলের ভিতরে যা দরকার আমার, এটা ওপেন করলেই আমি পেয়ে যাই। অথবা আমাদের নোট আছে, কম্পিউটার অনেকের নোট থাকে, সেই নোটে লেখে। যেমন দেখেন, আপনি যদি আপনার গুগল ক্রোমে এই জিমেইলটাকে লগ ইন করা থাকেন, তাহলে তো এভাবে দেখাবে। দেন এই যে তিনটা ডট চিহ্ন আছে না, মানে অনেকগুলো, এখানে ক্লিক করবেন, এখানে অনেক কিছু পাবেন। সো এখান থেকে আপনি একটা জিনিসে যাবেন, সেটা হলো ডক্স। এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই ব্রাউজারে আসার পর এই জায়গায় দেন এখানে, যেমন এখানে ডক্স, ডক্স। দেন এখানে ব্লাঙ্ক ডকুমেন্ট। এইখানে এটা আবার কাজে লাগে কিরকম, আমরা যখন ফাইবারে বা অন্যান্য জায়গায় কাজ করতে যাই, অনেক সময় ক্লায়েন্টদেরকে আমরা ইমেল সেন্ড করি। তখন আমরা করি কি, আমাদের যে ইমেলটা আছে এই জায়গায় লিখে দিই। এখন যখন আমরা কোনো স্টুডেন্টদেরকে বলি যে তোমার জিমেলটা তুমি ডকে লিখে ক্লায়েন্টকে সেন্ড করো, তখন সে ডক চিনে না আসলে ডকস কি। এক কথায় এটা একটা নোটপ্যাডের মতো, ওয়ার্ড আমরা শুনছি না, ওয়ার্ডের নাম, ওই ওই রকমই সিস্টেম, এটা অনলাইন ইউজ করা হয়। এখানে আপনি যা লিখবেন সব অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনাকে কোনো কিছু সেভ করতে হবে না। এর একটাই কারণ, সেটা হলো যে এই যে আমার জিমেলটা লগ ইন করা আছে, আমি এই জিমেলটা লগ ইন করলেই সবগুলো পাবো। এবং এখান থেকে ডাউনলোডও করা যায়, এই যে ফাইল অপশনে গিয়ে আমরা দেখেন ডাউনলোড অপশন আছে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা তো আমরা সবাই চিনি, আমাদের ইতে আছে। এখন কথা হলো যে যারা শুধু টাইপিং এর কাজ করে ওয়ার্ড, তাদের এই সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগে। কিন্তু আমরা তো টাইপিং এর কাজ শিখবো না, আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং। এক্ষেত্রে আমাদের ছোটখাটো এরকম লেখা টেখা কিছু লাগে, সেজন্য আমাদের কম্পিউটারে এইটা ইনস্টল করার কোনো দরকার নাই ওয়ার্ড। এখন আধুনিক যুগ, সব অনলাইনে করবো, আমরা এই সফটওয়্যার ইনস্টল কইরা দেখা গেছে যে সফটওয়্যার আবার ফ্রিতে পাওয়া যায় না অনেক সময়। আর এখানে সবকিছু ফ্রিতে পাবেন আপনি, এবং অনেক ফিচার আছে, যারা এগুলোর কাজ জানে তারা এগুলো সম্পর্কে। তো এত কিছু আমার দরকার নাই, আমরা এটার কাজ করতে আসি নাই, আমরা আসবো ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে। এখন তার আগে আমাদের কিছু এই জিনিসগুলো জানা দরকার, কারণ এগুলো আমাদের বিভিন্ন অল্প অল্প কাজে লাগে। সো এগুলো যদি আমরা না জানি, তখন দেখবো যে ক্লায়েন্টকে যখন বলবো ইমেল সেন্ড করো, তখন সে পাঠাতে পারবে না ওইরকম ভাবে। বা কোনো কিছু একটা ইনফরমেশন লিখে এখানে পাঠাও, সে বলবে আমি কিভাবে লিখে পাঠাবো। সো এরকম একটা ডকে সুন্দরভাবে লিখে পাঠিয়ে দিলে ভালো। এখন আমাদের এই যে অ্যাপসটার কথা বলছিলাম না, আমি এই অ্যাপসটার কাজ কি, যেমন দেখেন এইখানে যদি আমরা অনেক সময় লিখি অনেক ইংলিশ টিংলিশ, যেমন আই অ্যাম, এরকম আমরা যখন এরকম কোনো জিনিস লিখবো, মনে করেন যেমন আমি একটু ভুল লিখি, তখন আমাদের এই ব্যক্তি আমাকে সলিউশন দিয়ে দেয় যে তোমার এটা ভুল আছে। এখন এই ডকের ক্ষেত্রে এটা আসে, আসার কথা তো। তা নাহলে আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়াতে যাই বা ইসে যাই, কিন্তু এখানেও আসার কথা, আসতেছে না কেন আমি বুঝতে পারতেছি না এটা। আচ্ছা, এটা যদি এখানে না আসে, আমরা এখানে লিখে দেখি তো, এখানেও আসে না, না? তাহলে আমরা একটা ফেসবুকে যাই তো, গ্রামারলি সব জায়গায় কাজ করবে, হ্যাঁ। মনে করেন আমরা যদি এখানে পোস্ট দেই, মনে করেন ডিজিটাল মার্কেটার, এই যে আমাদের চলে আসছে এই যে জিনিসটা, এটাকে এখন এখানে আসার সাথে সাথে এখানে একটা অন বাটন আছে, এই বাটনটাকে ক্লিক করে এটা আমরা অন করা আছে আমাদের, তাও আসে না কেন? এটা দেখি তো, রি রাইট উইথ গ্রামারলি, ওপেন। আর এখানে যদি আমরা সুইচ করি, হ্যাঁ, এখান থেকে আমাদের এটা করতে হবে। এই জিনিসটাই আমি বলছিলাম, এখানে মাউস ধরলে, এই মাউস থাকা অবস্থায় এইটাকে আমরা অন করে দিব, ইয়েস ফ্রম নাও ওয়ান, ইয়েস ফর, এটাকে দিয়ে দিই।
তাহলে আমাদের এটা এইখানে সুন্দরভাবে শো ডিফিনেশন অ্যান্ড সাইন অফ ইউজ বাই ডাবল ক্লিক অল সাইট, আর কি আছে অল চেক ফর রাইটিং সাজেশন অন facebook.com দেওয়াই আছে, তাও আসতেছে না কেন? একটু দেখি আমি। এখানে মাউস ধরলে এরকম আসার কথা। যে এটার সুবিধা হলো আমরা যখন কোনো কিছু লিখবো তখন আমাদেরকে ও ভুল যেটা হবে সেটাকে ধরিয়ে দিবে, এটা ফ্রিতেই আমরা পাবো, আমাদেরকে আর পেইড করতে হবে না। কিন্তু আসতেছে না যে কোনো একটা কারণে। নিউ ডকুমেন্টে গিয়ে দেখি তো। এবং এই জায়গায়ও আসার কথা এটা, যখন আমরা লিখবো তখন আমাদের আসবে। এই যে দেখেন, চেক ফর রাইটিং সাজেশন অন গুগল ডক্স, অলরেডি অটোমেটিক নিয়ে নেয় সব। এখন আসে না, আসবে, এটা আপনার লিখেন অনেক সময় এটা আসার কথা কিন্তু আসতেছে না। ইনস্টল করে আপনারা যখন বিভিন্ন কাজে ইউজ করবেন তখন দেখবেন যে আপনার যদি এখানে কোনো বানান ভুল হয় অথবা আপনার কোন ওয়ার্ডটা লিখলে সুবিধা, কোনটা কি লাগবে সেটা দেখাবে। আমার এখন যে কোনো একটা কারণে হয়তো আসতেছে না বা যাই হোক, এখানে মাউস ধরলে অটোমেটিক আমাকে সাজেশন দিবে। ট্রাই করে দেখবেন এটা দিয়ে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের গুগল ডকটা আমরা ইউজ করতে পারি কি কাজে? যে কোনো জিনিস লেখে আমরা মানুষকে সেন্ড করার জন্য, অথবা যে কোনো একটা নিজের অ্যাবাউট সম্পর্কে যে কোনো জিনিস হিসেবে আমরা এটাকে রাখতে পারি। যেমন এখানে যদি আমি মানে ইমেল নাম দিয়েছি, সেভ করে রাখি, এটাকে আমরা আবার পাবো। কিভাবে পাবো? মনে করেন আবার ওই জায়গায় যাবো, এই থ্রি ডটে ক্লিক করে ডক্স অপশনে যাই, দেন এই যে দেখেন আমি ইমেল নামে সেভ করছিলাম, এই যে আমাদের চলে আসছে, দেখছেন? তাহলে আমরা যা সেভ করবো অটোমেটিক সেভ হবে। সেম ভাবে আমাদের আরো একটা জিনিস আছে যেটাকে আমরা বলি এক্সেল। এক্সেল আমরা এসে ইউজ করি না আমাদের কম্পিউটারে, সেটাও আমরা এখান থেকে পাবো, যেটা হলো গুগলের শিট। এই যে শিট, সো এই শিটটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। সো ব্ল্যাঙ্ক অপশনে যদি যাই আপনাদের অনেক কাজে লাগবে, কি আমরা অনেক হোমওয়ার্ক দিব, সেখানে দেখা গেছে যে এইটা কাজে লাগবে। সো আপনার এখানে সেভাবে করে মনে করেন আপনি যদি একজন ব্যক্তির নাম, তার মনে করেন ফোন নাম্বার, ইমেইল এগুলো যদি রাখতে চান তাহলে এইখানে সুন্দরভাবে শিট করে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে রেখে দিই, এবার আমার ফোন নাম্বার, তারপরে মনে করেন ইমেইল, এগুলো কিন্তু আরো অনেক কাজে লাগবে যখন আমরা ক্লায়েন্ট খুঁজবো মার্কেট প্লেসের বাইরে, তখন দেখবেন এটা কাজে লাগবে। এখন কথা হলো এগুলো আমরা অনেকেই জানি, অনেকেই আছি আবার শিটও ইউজ করতে পারি না, এবং কোথা থেকে ইউজ করব অনেকেই জানি না। সেই জন্য আমি জাস্ট এগুলো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, আর কিছু না। যে জিনিসগুলো আমরা শুধু কি করতেছি, যে এখন এগুলো আমরা ডাউনলোড করেও রাখতে পারি, আর গুগলে কোনো কিছু ই করলে ডাউনলোড করে রাখতে হয় না। এই যেখান থেকে ডাউনলোড অপশন আছে এক্সেল, দেখেন এই জিনিসটা আমি যদি এখানে মনে করেন যে ক্লায়েন্ট পার্সোনাল ইনফরমেশন আমি লিখে রাখলাম সাপোজ, দেন আমি এটাকে এখানে গেলাম। এখন দেখেন এটাকে আমি মনে করেন কেটে দিলাম, কারেন্ট গেল, যাই হোক এটাকে আমি আবার পাবো সেম ভাবে জিমেলের এখানে যাই, দেন এই যে শিট অপশনে যাই, তাহলে দেখবেন যে ওইটা অটো সেভ হয়ে গেছে, এই যে ক্লায়েন্ট পার্সোনাল ইনফরমেশন। তাহলে আমার আর কোনো ভয় নাই, এখান থেকে আমরা যা খুশি, আবার এখান থেকে অনেক কিছু করা যাবে। আপনি জাস্ট এগুলো একটু নাড়াচাড়া দিলে, যেমন এটা যদি কালার চেঞ্জ করতে চান এই অপশনে গিয়ে এই যে কালার দিতে পারবেন। আবার যদি ভিতরেরটা কালার, এটা লেটারের কালার, সো এগুলো এক্সেল, এরপরে ওয়ার্ডের যারা কাজ করেছে সেইটা। সো আমাদের কিন্তু এরকম প্রফেশনাল লাগবে না, জাস্ট আমরা জানো আমাদের নাম, মোবাইল নাম্বার এগুলো যেন এরকম টাইটেল করে বিভিন্ন জিনিসগুলো আমরা যেন এরকম সেভ করে রাখতে পারি, কারণ পরবর্তীতে আমরা এটাকে ইজি ভাবে খুঁজে পাই। এতটুকুর জন্যই হলে আমাদের টাইপিং এই সব কোনো কিছু লাগবে না।
ঠিক আছে, তাহলে গেল একটা শিট। এখন এরকম এই জায়গায় অনেক কিছু আছে। এই যে স্লাইড প্রেজেন্টেশন যেটাকে আমরা বলি আমাদের গুগলের মাইক্রোসফট যখনই করি, আবার দেখেন এই যে ট্রান্সলেট দেখছেন, আমরা তো ট্রান্সলেটর এখানে নামাই অথবা কি করি গুগল থেকে খুঁজি। সো আমাদের ট্রান্সলেটর এখানে গেলেই আমরা পেয়ে যাই। সো আমাদের এখান থেকে আমরা যে ম্যাপস আছে, তো এই জিনিসগুলো আমরা অবশ্যই একটু একটু করে দেখে নিব সবাই। ঠিক আছে, আর আপনারা যদি কখনো কোনো সফটওয়্যার কোনো কিছু ডাউনলোড করতে চান, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন এটা আর কি ট্রাস্টেড, এখান থেকে নামালে কোনো ভাইরাস টাইরাস না থাকার চান্স বেশি, কোনো ঝামেলা নাই। যার নাম হলো গুগলে সার্চ করবেন গেট ইনটু পিসি। এখন এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। মনে করেন আমি এখানে যাই, এখান থেকে ক্লিক করলে এরকম অপশন আসবে, অনেক সফটওয়্যার পাবেন এখান থেকে যদি কেউ মানে এরকম সফটওয়্যার ইনস্টল করতে চান। মনে করেন কেউ, অনেকে আছে না যে অফিস দরকার, মাইক্রোসফট অফিস অনেক বিভিন্ন কাজে যদি মনে করেন অফিস লিখে সার্চ করেন, তাহলে এই যে অফিস টাইমলাইন অনেক কিছু পাবেন। মাইক্রোসফট অফিস এই যেমন মাইক্রোসফট 2021, এটাকে ক্লিক করলে এগুলো ফ্রিতেই পাওয়া যায় এখান থেকে। তবে আমার মতে এগুলো তো আর আমরা এখান থেকে অনলাইন থেকে ইউজ করতে পারি, সো আলাদাভাবে ডাউনলোড না করলে হয়। এই অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে ডাউনলোড নাও, ডাউনলোড, কারো কম্পিউটার এরকম থাকে, কারো কম্পিউটারে 32 বিট থাকে। এবার নিচে আমরা গেলে এটার ইনস্ট্রাকশন পাবো যে কিভাবে এটাকে ইউজ করব। এই যে এখানেও অপশন আছে, অথবা আমরা যদি ডাউনলোড নাওতে যাই ক্লিক করে, এইগুলো অনেক অ্যাড ট্যাড অনেক কিছু দেয়, স্বাভাবিক। কারণ আপনি ফ্রিতে একটা জিনিস ইউজ করবেন তাদের অ্যাড দেখবেন, এই যে এখান থেকে অটোমেটিক দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমার কথা হলো যে এই জিনিসগুলো আমাদের কম্পিউটারে ইউজ এখন আর আমরা করি না, হয়তো আগে করতাম আমরা যে কোনো কাজে, এবং এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের যা যা দরকার সবাই সুন্দরভাবে ইউজ করব। আপাতত আপনাদের এত এই টুলস গুলো যেগুলো দেখেছি এইগুলো সবাই ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে দেখাবো যে একটা চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে পারি, আর চ্যাট জিপিটি আমাদের কি কি কাজে লাগে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, যেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। এরপরে আমরা আপনাদেরকে ডিজাইনও শিখাই দেবো অল্প, যে এক কথায় আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রথমে যে যা লাগে 3-4টা ক্লাসে, হয়তো 3টা 4টা ক্লাসে শেষ হয়ে যাবে। কারণ এগুলো আমাদের অবশ্যই লাগবে। কি কারণে লাগবে? আপনার যখন মেইন কাজে ঢুকবো তখন আপনি দেখতে পারবেন যে এগুলো আপনার বিভিন্ন কাজে লাগতেছে। সো এগুলো যদি আপনি না জানেন তখন বিপদে পড়ে যাবেন। কারণ এমন একটা জিনিস যে কিছু লোক আছে খুবই এক্সপার্ট, বেসিক জিনিস জানে না, তাহলেও কিন্তু আগানো যায় না। আবার কিছু লোক আছে বেসিক জানে, অ্যাডভান্স জানে না, তাহলেও তার দ্বারা কাজ হয় না। সো আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবই জানতে হবে। যদি আপনি না জানেন শর্টকাটে কোনো কাজ করতে পারবেন না, এবং স্মার্ট ওয়েতে কোনো কাজ করতে পারবেন না, তখন আপনাকে বিভিন্ন ধরনের মানুষ দেখবেন যে কাজটা আপনি করতে আছেন 1 ঘন্টা বসে, কেউ সেই কাজটা করে 10 মিনিটের ভিতরে, তার কত টাইম বেঁচে যায়। তো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে হলো এতটুকুই যে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন সফটওয়্যার ইউজ, এবং আপনারা যদি সফটওয়্যার কেউ নামান আমি বলবো ওইটা দিয়েই নামাতে, অথবা আর একটা আছে সফটনিক, সফটেনিক মনে হয় মুভি, এটাই মনে হয়। এই যে এটা, এই যে সফটনিক, এটা দিয়েও নামাতে পারেন। এই দুইটা ওয়েবসাইট অ্যাপস নামালে সেগুলোর ভাইরাস নাই, এক কথায় ফ্রেশ। এগুলো আমাদের অনেকেরই কম্পিউটার লাগে। এই যে ব্রাউজার গুলো আছে দেখছেন এই সব। সো আমরা ব্রাউজার দুইটা ইউজ করলেই হবে, মজিলা আর হলো গুগল ক্রোম। এখন কেউ যদি এক্সট্রা এক্সট্রা ইউজ করতে চান কোনো সমস্যা নাই। কেউ যদি আমি যেটা দিয়ে দেখাইছি এটা দিয়ে কাজ না করে অন্যটা দিয়ে করেন, কোনো সমস্যা নাই। আমি তো দেখাইছি সবার জন্য। এখন যে যেটা দিয়ে করে, দেখা গেছে আমি এখানে অনেক লোক আছে যে আমি স্ক্রিনশট দেওয়া দেখাইছি এটা দিয়ে, তিনি অন্যটা দিয়ে করবে। আমার কথা হলো আমার স্ক্রিনশট হলেই হবে, আর কিছু না। ক্লিয়ার? তাহলে আজকে এতটুকুই ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এআই এর ব্যবহার শিখব, যে শুধু চ্যাট জিপিটি না, আরো অনেক কিছু এআই এর ব্যবহার আপনাদের দেখাবো, যে আপনারা ফ্রিতে কত কিছু নিতে পারেন। এআই আমরা সবাই নাম শুনেছি না, ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল, যেটা সেটার ব্যবহার আমরা পুরো একটা ক্লাসেই দেখাবো যে এআই আমরা
কত কি কাজে ব্যবহার করতে পারি, যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং এ কত উপকারে আসবে সেটা দেখাবো। আজকে জাস্ট এই ছোটখাটো সমস্যাগুলো, আজকে এই পর্যন্তই ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এআই এর ব্যবহার শিখবো। এখন এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন যে এই রিলেটেড। আর আজকের হোমওয়ার্ক আপনাদের নাই, হোমওয়ার্ক যখন হবে আমি বলবো। যখন হোমওয়ার্ক শুরু করব তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে হোমওয়ার্ক দিবেন, কোথায় হোমওয়ার্ক দিবেন, আর হোমওয়ার্ক না দিলে জরিমানা কয় কি আছে। জরিমানা টাকা নাই, অনেক কিছু জরিমানা আছে। যারা হোমওয়ার্ক দেবে না তারা আমারে দাওয়াত দিয়ে খাওয়াবে তার প্রত্যেকের বাসায়, তা না হলে আমার বাসায় তাদের খাবার পাঠিয়ে দিবে। তো আজকে থেকে হোমওয়ার্ক না, হোমওয়ার্ক যেদিন হবে সেদিন থেকে। আগামী ক্লাসে আমরা দেখব পুরো এআই এর ব্যবহার। আমরা সবাই এআই এর নাম শুনছি না? জি। তাহলে এআই দিয়ে আমরা কি কি করতে পারি এগুলো আমরা দেখব। আমরা সবাই তো মনে করি এআই আইসা আমাদের মনে হয় লস করে দিছে, এআই আইসে আমাদেরকে সবকিছু ইজি করে দিচ্ছে। আমরা আগে যে কাজগুলো অন্য মানুষের মাধ্যমে করাতাম, আমরা সেটা না শিখেও এআই দিয়ে করতে পারি। ডিজাইন বলেন, এরপরে আপনার ভিডিও এডিটিং, কত কিছু। আমি টেক্সট দিব, আমাকে অটোমেটিক ভিডিও দিয়ে দেয়, এবং আমরা যা চাইবো সেটাই। তাহলে এই জিনিসগুলোই আমরা ফ্রিতে যা যা ইউজ করতে পারি, ওটা আগামী ক্লাসে এআই এর ব্যবহার দিব। সো ক্লাস কেউ মিস করেন না। আগামী ক্লাস বলতে যেদিন ক্লাসের ডেট, আপনাদের ক্লাস কবে আবার? বুধবার। তাহলে ওই বুধবারই। আগামী ক্লাস বলতে আবার আগামী দিন বুঝেন না। নেক্সট ক্লাস। রাইট। আমার একটা কথা ছিল। বলেন। আপনি যে এক্সটেনশন গুলো প্রথমে দেখালেন আর কি, ওইটা যদি একটু কাইন্ডলি আমাদের গ্রুপে একটা পোস্ট টাইপের করে দিতেন, তাহলে আমরা ওইগুলো গুগল ক্রোমে আর কি আপাতত ডাউনলোড করে রাখতে পারতাম, বা মানে রেখে দিলে পরে আমাদের ফিউচারে একটু সুবিধা হতো। হ্যাঁ, আপনার ঠিক তো আছে রাখবো, তাহলে। আমি বললামই, এই যে এখানে গুগলে সার্চ করলেই হবে। ওয়াসাম স্ক্রিনশট রাখতে আচ্ছা। বলছি। এই যে দেখেন আমি কি লিখছি, ওয়াসাম স্ক্রিনশট ক্রোম এক্সটেনশন। এটাই ক্লিক করবেন অলওয়েজ। ওকে। এখানে লেখা থাকবে ক্রোম ওয়েব স্টোর, মনে থাকবে যেখানে লেখা থাকবে কি। ওকে। ক্রোম ওয়েব স্টোর। আবার যদি আপনি মনে করেন গ্রামারলি চান, সেটা ওখানে লিখবেন গ্রামারলি এক্সটেনশন। যেটাই আপনি এক্সটেনশন নামাবেন সেটাকে লিখবেন নাম লেখা এক্সটেনশন ফর কি লিখবেন, ফ্রম। ক্রোম তাহলে দেখবেন সবগুলোই আসবে। আর আমরা অলওয়েজ ক্লিক করব যেখানে লেখা থাকবে ক্রোম ওয়েব স্টোর। স্টোর, তাহলে আমাদের একদম ইজি, এই যে আসলেই পেয়ে যাব। আর কিভাবে ইউজ করবেন সেটা তো আমাদের সামনে আরো অনেক এরকম এক্সটেনশন লাগবে। যখন যেগুলো লাগবে সেটা আমাদের এখন আপাতত এই দুইটা হলেই এনাফ। আবার এক এক ক্লাসে যখন একসাথে সব দেখাইলে মনে থাকবে না। যখন জি। যেটা লাগবে সেটা আমরা ওই 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 টাইমে দেখাই দিব, তখন আমাদের মনে থাকবে। ঠিক আছে? জি। ঠিক আছে, তাহলে গ্রামারলি নামাবো, আর একটা হচ্ছে অসাম স্ক্রিনশট, তাই তো? এই এটা দুটো এই দুইটা শুধু এক্সটেনশন নামাবেন। এক্সটেনশন নামাবো। ওকে। আর ওকে। এটাকে বলছিলাম ঠিক। অ্যাপস নামাবেন, লাইট শট ডাউনলোড। এটাকে আমরা আচ্ছা, ইনস্টল করে নিব, এটাকে এক্সটেনশন, এটাকে কি করে নিব। ডাউনলোড করে নিবো আর কি। এটার আরো একটু হেল্প পাওয়ার জন্য আপনি ইউটিউবে 5 মিনিটের একটা ভিডিও আছে, সেটা একবার দেখলেই আশা করি হয়ে যাবে। সো আপনি ইউটিউবে লিখতে পারেন লাইট শট, লাইট শট লিখলেই চলে আসবে। এই যে লাইট শট যদি আমি লিখি, এই যে দেখেন কিভাবে লাইট শট ইউজ করবেন। এটা জাস্ট দেখলেই আনা 5-6 মিনিটের। তাও এটা লাগেও না, যারা ইনস্টল করে ইনস্টল করলেই হয়। তারপরে এখানে ক্লিক করলেই দেখবেন স্ক্রিনশট দেওয়ার অপশন আসবে। অনেকে দেখবেন এই এক্সটেনশন ছাড়াই স্ক্রিনশট দেয়। এখন যে যেভাবে পারে, কি বলছি বুঝছেন? জি ভাই। জি, বুঝতে পারছি ভাই। জি। আপনাদের ক্লায়েন্টদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন সেটা শেখানো হবে, কমিউনিকেশন টিপস দেওয়া হবে, কিভাবে কি করবে সেটা। এখন যদি বলেন যে ভাই আমার ইংলিশ শিখাই দেন, এইটা তো সম্ভব না। ওকে, আগামী ক্লাস সবাই আসবেন অবশ্যই, কারণ এআই এর অনেক ব্যবহার দেখাবো। ঠিক আছে? জি। ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, হ্যাঁ? ওকে। গুড নাইট ভাই। ভালো থাকেন। আপনি বলে থাকবেন।